সুপ্রভাত। কেমন আছেন আপনারা সকলে? পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার ফিরে এলাম আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। সকালবেলা চিয়া সিডস, গরম জল এবং মধু লেবু খাওয়া হয়ে গেছে। এখন আমার দার্জিলিং টি না খেলে তো হবেই না, আমি ক্লাস শুরু করতে পারবো না। তো ওই জন্য আমার 8টা থেকে ক্লাস আছে, তার আগে ওডাফাও ফিরে এসছে এক্সারসাইজ করে, দুজনে একটুখানি চা খেয়ে নিই। দার্জিলিং টিটা আমাদের সবসময় সকালবেলা আগে না খেলে হয় না, দিন শুরুই করতে পারি না। তো একটু বাদেই আমার পড়ানো আছে, তাই চাটা খেয়ে ভাবলাম একটু ব্রেকফাস্টও বানিয়ে নেব। আজকে আমাদের ব্রেকফাস্ট বানানোর প্ল্যান আছে। আসলে আমার না আজকে ক্লাসটা একটু পরে আছে, সকালের দিকে আমার ক্লাস থাকে। তো আমি সাধারণত ব্রেকফাস্ট বানাতে পারিই না, বেশিরভাগ দিনই আমাদের সকালে স্মুদি খাওয়া হয়, তো সেটা ওডাফাই বানায়। তো আজকে আমার মনে হলো না, একটু ম্যাগি বানাই। ওডাফ একটু ম্যাগি পছন্দ করে, তাই আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম। চটপট হয়েও যায়, আর আমরা জাস্ট বয়েল ম্যাগি খাই। আর একটু গাজর কেটে রাখছি, একটু বিনসও কেটে রাখবো, তার কারণ এগুলো কাটা থাকলে অনেক সুবিধা হয়। একটু স্যান্ডউইচের পুর বানিয়ে রাখবো। রাতের দিকে তো আমাদের একটু স্যান্ডউইচ লাগে, কখনো আমরা স্যান্ডউইচ খাই, কখনো আমরা আটার নুডলস খাই, না হলে কখনো কখনো ওটস তো খাই, বেশিরভাগ দিনই আমরা ওটস খাই। আর ভাবলাম একটুখানি যখন সময় আছে, ক্লাসটা একটু পরে আছে, তো ভেজিটেবল গুলো একটু কেটে নিই, আর রান্নাটা এর পরে করব। তো যাই হোক, সময় পড়ানোর পর আমার রান্না শুরুও হয়ে গেল, রান্না করাও হয়ে গেল। ঢ্যাঁড়স বানিয়ে রাখলাম, কালকের জন্য একটু পাবদা মাছ আর একটা সবজি বানিয়ে রাখলাম। আর আজকের জন্য আমি এখন বানাবো কাঁকড়া, কাঁকড়ার ঝোল বানাবো আজকের লাঞ্চে। ওটাই আমাদের আইটেম, কারণ ছেলে বলেছে আজকে কাঁকড়া বানাতেই হবে। আর রাতের পুরটা করে রেখেছি কর্ন দিয়ে আর পনির দিয়ে, একদম ভেজ স্যান্ডউইচ পুর। এটা খুব সোজা, জানেন তো, ভেজ যারা খায় তাদের জন্য এই কর্ন দিয়ে আর পনির দিয়ে যদি পুরটা বানিয়ে রাখা যায়, খুব সুবিধা হয়। তো আমি আলুটা ভেজে নিলাম, কাঁকড়ার ঝোল বানাবো। কাঁকড়ার ঝোলটা এত টেস্টি হয়, আর এইটা যদি একটু ভালো করে বানানো যায়, এরপর আমার মনে হয় না আর কিছু বানানো লাগে বা আর কিছু তরকারি লাগে। আর আমরা তো খুব একটা বেশি রান্না, মানে আমি তো নিজেও অত বেশি রান্না করিও না, কারণ খুব বেশি ওডাফা খেতেও চায় না। তাই ঘরোয়া পদ্ধতিতে একটু কাঁকড়ার ঝোল বানাবো, অবশ্যই ভালো করে। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু গরম মশলা ওই তেলেই দিয়ে দিলাম। আর একটা মশলা আমি করে নিই, যে মশলার পেস্টটা এই কাঁকড়াতে ইউজ করলে খুব ভালো হয়। সেটা কিছুই নয়, একটু আদা বাটা, আন্দাজ মতো যতটা কাঁকড়া থাকে, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি খুব একটা প্রেফার করি না। আর তার সাথে কিচেন কিং বলে একটা আইএনসি প্রোডাক্ট পাওয়া যায়, সেটাও আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর একটু টমেটো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আন্দাজ মতো নুন আর মিষ্টি, ব্যাস, আর কিছু লাগে না। আর একটু কাঁচা লঙ্কা। তো ভালো করে মশলাটা যদি কষে নেওয়া যায়, তাহলে কাঁকড়ার টেস্ট অটোমেটিক্যালি ভীষণ ভালো হয়। কাঁকড়া আমি সাধারণত খুব ভালো করে পরিষ্কার করে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিই, ব্যাস, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিই। সেইটাই আমি দিয়ে দিই ডাইরেক্টলি, আলাদা করে কাঁকড়ার কিছু আমি ফ্রাই করি না। ওই মশলাটা কষে নিয়ে তার মধ্যেই দিয়ে দিই, ব্যাস। তারপর খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষলেই কিন্তু কাঁকড়া রেডি হয়ে যায়। লাস্টে একেবারে কষার পর আলুটা অ্যাড করে দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটুখানি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলেই কাঁকড়ার ঝোল রেডি হয়ে যায়। বাঙালিরা অনেকেই কিন্তু এই কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে। আমার মনে হয় আমার মতো অনেকেই এই কাঁকড়ার ঝোল খেতে খুব ভালোবাসেন। এই কাঁকড়ার ঝোল খেলে আর মনে হয় না ভাত দিয়ে অন্য কিছু লাগে। আমার রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি আর একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস, রেডি। আজকের লাঞ্চ আমার রেডি। ভাত, স্যালাড আর কাঁকড়ার ঝোল, এটাই আজকের আমাদের লাঞ্চের মেনু। এরপর রেস্ট নেওয়া খানিকক্ষণ, আমার বিকেলে আবার ক্লাস আছে। ছেলের আবার ওর চলে যাবে কলকাতাতে প্র্যাকটিস করতে বক্সিং। ফিরে এইভাবে যে সন্ধেটা কিভাবে রোজ কেটে যায় না, বুঝতেও পারি না। আজকে ইচ্ছে আছে সন্ধেবেলায় একটু স্যান্ডউইচ বানাবো। তো দিন এইভাবেই কেটে যাচ্ছে, কিছুক্ষণ বাদেই আবার সব কাজ শুরু হয়ে যাবে। ফিরে এলাম আবার বেশ একটা ব্রেক নিয়ে রাতের ডিনার বানাতে।
আজকে সকালবেলা বানিয়ে রেখেছিলাম পনিরের ওই পুরটা, সেটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। ব্যাস আমাদের রাত্রের ডিনার রেডি। ডিনার করে নিয়ে আমরা একটুখানি দুজনেই ছাদে যাই, আমাদের বাড়ির ছাদে একটুখানি হাঁটি, তারপর ফিরে এসে আমরা ঘুমিয়ে পড়ি। আবার তো সকালবেলা থেকে অ্যাজ ইউজুয়াল লাইফ শুরু হয়ে যায়। সকলে এইভাবেই দিন কেটে যাচ্ছে, একটা দিনের পর আরেকটা দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমার একটি ব্লগ নিয়ে।